আল্লাহ তাআলা সকল মানুষকে ডাক দিয়ে বলছেন, জামিয়া মানে এখানে সব মানুষকে বোঝানো হয়েছে। অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন অতুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, ফিরে আসো। আইয়ুহাল মুমিনুন জামিআ আইয়ুহাল মুমিনুন, তার মানে সকল মানুষকে আল্লাহ ডেকে বলছেন, সকল মমিন মমিনাতকে আল্লাহ ডেকে বলছেন যে জামিয়া আইয়ুহাল মুমিনুন, তোমরা সবাই কি করো, আল্লাহ তাআলার কাছে ফিরে আসো, ক্ষমা চাও। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলকামী হবে, তোমরা সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছতে পারবে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা এখানে সুন্দরভাবে বলছেন যে হে মানুষ সকল, হে মমিন মমিনাত, তোমরা আল্লাহর নিকটে ফিরে আসো। তোমরা অপরাধ করেছো, অনুতপ্ত হয়ে একটিবারের জন্য আল্লাহ তাআলার কাছে স্যালেন্ডার হয়ে তোমরা যথারীতি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ ক্ষমা করে দিবেন যদি তোমরা কি হও, সফলতা অর্জন করতে চাও। তাহলে আমরা কি সফলতা অর্জন করতে চাই? সকলেই চাই। তাহলে আসল সফলতা কি বলেন তো? বলেন, আমাদের আসল সফলতা কি? চালা করেন না, মানে বুঝতে পারেননি প্রশ্ন। আসল সফলতা হচ্ছে জান্নাত পাওয়া, কথা বুঝেননি? আমাদের আসল সফলতা তো তখন, মানে প্রত্যেকটি মমিন মমিনাতের সফলতা অর্জন হবে কখন? যখন আমরা জান্নাতে প্রবেশ করব, নাকি? দুনিয়ার সফলতা তো অনেক আছে, কিন্তু পরকালীন সফলতা হচ্ছে কি? জান্নাত পাওয়া। এটা আমাদের সবচেয়ে বড় সফলতা। আর কি হতে পারে জান্নাত ছাড়া? তাহলে জান্নাতে আমরা প্রবেশ করব, এটা আমাদের জন্য সবচাইতে বড় সফলতা। এর চাইতে দ্বিতীয় আর কোনো সফলতা নাই। কারণ জান্নাতে যাওয়ার জন্যই তো আমাদের এই যে কষ্ট করে সালাত পড়তে এসেছেন। কি জন্য এসেছেন? নেকির জন্য তো, তাই না? নেকির জন্য, গুনাহ মাফের জন্য, ক্ষমার জন্য, তওবা করার জন্য। তওবা করার উত্তম একটি সময় হলো শুক্রবারের দিন। আল্লাহর কাছে ক্ষমা চান, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ অবশ্যই আমার আপনার কথা শুনবে। আলাম ইয়ালামু আন্নাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন হুয়া ইয়াকবালু তাওবাতান ইবাদিহি ওয়া ইয়াখুদুস সাদাকাতি ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলছেন যে তারা কি জানে না যে আল্লাহ তার বান্দার তওবা কবুল করে থাকেন? আল্লাহ বলছেন আলাম ইয়ালামু আন্নাল্লাহ, তারা কি জানে না? তারা কি এই বিষয়ে জ্ঞান রাখে না? তারা কি এ বিষয়ে জ্ঞান রাখে না? আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাত, যে আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে থাকেন। আন ইবাদাতিহি ওয়া ইয়াখুদুস সাদাকাত, এবং বান্দার কি করে থাকেন? সদকা দান কবুল করে থাকেন। ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল দয়ালু। তাহলে আল্লাহ তাআলা তওবা কবুল করেন। কেউ যদি অজ্ঞতাবশত ভুল করে থাকে, কেউ যদি অন্যায় করে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি সে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য সদা সর্বদা কি আছেন? প্রস্তুত আছেন। এ কথা এখানে বলা হচ্ছে যে আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু।